পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আছে আপনাদের জন্য আরেকটি ভাজা সবজি। আমরা বেগুন ভেজে খাই, পটল ভেজে খাই, অনেকে জানি না যে কাঁকরোলটাও ভেজে খাওয়া যায়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কাঁকরোলটা কিভাবে ভেজে গরম ভাত দিয়ে খাওয়া যায়। এখানে আমি কাঁকরোল নিয়েছি 3 পিস। প্রতিটা কাঁকরোলকে আমি 4 পিস করেছি। তো এখানে 3টি কাঁকরোলের মধ্যে এখানে 12 পিস কাঁকরোল আছে। এখানে 12 পিস কাঁকরোল আছে। এগুলাকে আমি এখন মশলা দিয়ে মেখে নিব। প্রথমেই আমি দিব লবণ। তবে ভাজা জিনিস তো এটার মধ্যে লবণ খুব সাবধানে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে লবণের পরিমাপটা। বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, সেজন্য খুব হুঁশিয়ারের সাথে লবণটা নিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদের পাউডার, এখানে হাফ চামচের চেয়েও কম আছে। মরিচটাও ঠিক হাফ চামচের চেয়ে কম আছে একটু, তবে হলুদের চেয়ে একটু বেশি আছে। এখন এগুলো আমি সব একসাথে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি এগুলাকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটাকে আমি তেল দিয়ে ভেজে নিব। 10 মিনিট হয়ে গেছে এটা মাখানো। কারণ এটা একটা শক্ত সবজি, এজন্য এটার ভিতরে একটু মশলাটা ঢোকার জন্য টাইম দিতে হবে। এবার এটাকে আমি ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন। এবার আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে ফেলবো, আর যেগুলো একটু বাকি আছে সেগুলোকে একটু সময় রাখতে হবে। হয়ে গেছে আমার কাঁকরোল ভাজাটি। দেখতে মনে হচ্ছে যে এটা পুড়ে গেছে, কিন্তু এটাকে এমন করেই ভাজতে হবে, আসলে পুড়ে যায় না, একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে। অবশ্যই খাইয়ে টেস্ট করবেন। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। আর আশা করি সবসময় মাই থিঙ্কের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।